দাদা তো বলছিল বৌদির বাড়ি নাকি খুব হাই ফাই হেভি প্যান্ডেল করবে। এখন তো দেখছি দুটো রজনীগন্ধার মালা ঝুলিয়ে প্যান্ডেল করে রেখেছে। আমাদের বাড়ি যাক না, তখন দেখাবো প্যান্ডেল কাকে বলে। দাদাটা যে কোথায় গেল টোপরটা আমার হাতে দিয়ে? নিশ্চয়ই বউয়ের পিছন পিছন ঘুরছে। ইমা এটা এত কি, কিছু এখানেও দেখলে কি রজনীগন্ধা, হয়? দুটো গোলাপের মালাও দিতে পারিনি, যত সব। তাহলে এই মেয়ে ফাইনালি এত কিছুর পরেও আমার দাদাকে বিয়েটা করেই নিল। মুখে যতই আমার হাসি থাকুক, বৌদি তুমি একবার শুধু আমাদের বাড়িতে যাও, তারপর আমি আর মা মিলে তোমাকে কিভাবে জব্দ করি সেটাও দেখাবো। এই জায়গাটাও তো বেশি ভালো করে সাজায়নি দেখছি, সবই শর্টে ছেড়ে দিয়েছে, বেশি খরচাপাতি করেনি। দেখি তো কি কি গিফট পেয়েছে। মাত্র এই কটা গিফট পেয়েছে। আমাদের বাড়ি একবার যাক, গিফট কাকে বলে তখন দেখিয়ে দেবো, একদম ঘর ভর্তি করা গিফট থাকবে, যত সব। শোন না, তো দাদার বিয়ে স্টার্টার গুলো না একটাও ভালো হয়নি, ধুর কেমন জানি খেতে। আমি তো এই জন্য খাইনি, মুখেই তো দেওয়া যাচ্ছে না, সব কম খরচায় ছেড়েছে বুঝলি তো। আমার দাদা রিসেপশনে যাবি, দেখবি সব দামি দামি খাবার, একদম বাবা সব অ্যারেঞ্জ করে রেখেছে।